আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবার শহর কবুতরগুলোও ভালো আছে। আজকে যাব একটি টসে। আমাদের এই রেড চেকার মাদি নিয়ে 8 কিলো বা 9 কিলোর মতো টস করব। এখন সকাল বাজছে 6:10। এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আজকের। তো এখন তো শীতের কোনো আবহাওয়া নেই, কিন্তু তবুও মোটামুটি একটি শীত শীত ভাব আছে। যেমন এই দেখেন, তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাবার আগে আমাদের যে ব্ল্যাক 2টা বাচ্চা এবং আমাদের এই সবজি একটা বাচ্চা, এই 3টা বাচ্চাকে আমরা ফ্লাই দিয়ে দেবো, কারণ আস্তে আস্তে যদি লেট হয়ে যায় তাহলে কবুতরগুলোকে আর ফ্লাই দিতে পারবো না। তো আগে ওদেরকে ছেড়ে দিই। এই একটা, ওই একটা ফ্লাই দিয়ে দিলাম। এখন এই ব্ল্যাক আরও একটি, এই দুইটা, এই একটা ফ্লাই দিছে, এই আর একটা দুইটি, আর এগুলো এখানে থাকুক। এগুলিকে পরবর্তীতে ফ্লাই দেওয়াবো। আর এইখানে আমাদের আছে যে জনসন নর। এখানে আমার মোবাইলের ক্যামেরা তেমন ভালো না, এই জন্য অন্ধকার দেখাচ্ছে। আর এখানে আছে আমাদের অবশ্যই মাক্সি নর। তো আমরা এই রেড চেকার মাদির জন্য একটা রেড চেকার নর আনছিলাম। এই রেড চেকার নরটি আমরা আবার আমার এক ফ্যান নিয়ে গেছে। ও বলছে যে না, আমি ব্রিডিং করাই, এরপর তুই ব্রিডিং করাবি না। বলিতে সমস্যা না, আমার তো এক পিস নর এক্সট্রাই আছে, তাহলে তুই নিয়ে যা, নিয়ে ব্রিডিং করা। সো সে ব্রিডিং করার কারণে আমরা এগুলি দিয়ে চর্চা করে দেখা যাক কী হয়। ইনশাল্লাহ একটা নর থেকে অতিরিক্ত খাওয়াই লাভ নাই, কারণ একটা নর অতিরিক্ত খাওয়ালে সমস্যা। সো আমাদের এই যে অসুস্থ বাচ্চাটি মোটামুটি ফ্লাই দিতে পারে, দেখি আজও ফ্লাই দেয় কিনা। আজও ফ্লাই দেওয়ার মোডে নয়, গতকালকে মোটামুটি ভালো একটা টাইমে উঠেছে, 2-3 মিনিটের মতো ফ্লাই দিয়েছে। আর এখানে আমাদের কিছু সকাল গাছপালা রয়েছে, যেমন এটাকে হলো বোম্বাই মরিচের গাছ, এটা হচ্ছে লেবুর গাছ। এই দেখুন, তো আমাদের কবুতরগুলো দেখি কোথায়। কবুতরগুলোকে তো আমরা এখন পর্যন্ত দেখতে পারছি না। সম্ভবত কবুতরগুলো কোনো একদিকে টান নিয়ে নিছে। সো তো দেখা যাক কবুতরগুলো কই। ইনশাল্লাহ আছে কোনো স্থানে ফ্লাই দিতে। এই দেখেন কবুতরগুলো এসেছে। মোটামুটি ভালোই ডিপ হাইটে নিয়ে কবুতর টানছে, এই জন্য সকাল সকাল কবুতরকে ফ্লাই দিলে ভালোই। এটা কবুতর না, কবুতরগুলো আমাদের এই এই দেখেন আমাদের দুটি কবুতর। আমি ক্যামেরার মধ্যে দেখাতে পারছি না। সো ওরা মোটামুটি ভালোই হাইট নিয়েছে। তো আপনি আপনাদের স্পটে গিয়ে দেখা করছে আজকে। আর আমার টস বক্স নেব না, কারণ আমার টস বক্স নিয়ে 2টি টস বক্স 2 কবুতরের জন্য নিয়ে লাভ নেই। আমার কবুতরটা হাতে নিয়ে আমি এরপর আমার ফ্রেন্ডের টস বক্সে ঢুকিয়ে দিব। সো দেখা যাক, ইনশাল্লাহ আপনাদেরকে স্পটে দেখা করবো। তো ভিউয়ার্স, আমরা স্পটে এসে পৌঁছে গেছি। আপনাদের স্পটের ভিউটা দেখাই। এই দেখেন, মোটামুটি মাশাআল্লাহ সূর্য উঠে গেছে, মানে আকাশটি ক্লিয়ারও আছে। এখন আমরা অল্প কিছু সময়ের মধ্যে কবুতরগুলো ছেড়ে দেব, এবং কবুতরকে 2-3 মিনিট রাখছি, কারণ কবুতরটা একটু হঠাৎ করে এক স্থানে এসে এই জায়গাটা চেনুক, বা এই জায়গাটার প্রতি একটু মানে অ্যাক্টিভ হোক। নাহলে কবুতর ঘাবড়ানো থাকলে কবুতর ছেড়ে দিলে কবুতর মাইরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আস্তে আস্তে আমরা পিঞ্জিরা খাঁচাগুলো খুলছিতেই আর একটু সামনে নেওয়া কবুতরগুলো ছেড়বো। আমি বলছি যে সামনে বলতে একটু ব্রিজের ঠিক মিডিল দিকে। তো এখন দেখে আস্তে আস্তে কবুতরগুলো ছেড়ে যাবো, ইনশাল্লাহ এই মুহূর্তে দিয়ে দেবো। তো ওরা আমাকে ডাকতেছে যেন আজ তুইও কবুতর একসাথে ছাড়ি। আমি বলছি না, তোমরাই ছাড়া, সমস্যা না, আমি ভিডিও করি। তো এই মুহূর্তে রাস্তায় এই সাইডে যাওয়া লাগবে, কারণ এই সাইড থেকে ভিডিওর ভিউটা মাশাআল্লাহ ভালো আসবে।
এই জন্য আমরা এই সাইডে চলে যাব। তো রাস্তার অপর সাইডে চলে যাই, দেখি এখন এই ছেড়ে দিলাম কবুতরগুলো। মাশাআল্লাহ মোটামুটি বাড়ির দিকেই কবুতরগুলো রানা দিয়ে দিছে, মানে বাড়ির দিকে যেদিকে আমাদের বাড়ি সেদিকেই টান মেরে দিয়েছে। তো বাসায় গিয়ে দেখাচ্ছি কবুতরগুলো কি বাসায় যায় কিনা। এখন আমি বাসায় এসে গেছি, এসে লফটের যে ব্ল্যাক কবুতর রয়েছিল এগুলোকে নামিয়ে আমি খাবার দাবার দিয়েছি, কিন্তু আমাদের সেই টস করা কবুতরটি আসেনি। এবং আমার লগের সাথের একজনের কবুতর এসে গেছে এবং আরেকজনের কবুতর এখনও আসেনি। তো দেখা যাক আসে কি না। তো এই ভিডিওটা আপনি এমনি ভিডিও লং হয়ে গেছে, আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং যার যে কবুতরের প্রতি খেয়াল রাখবেন।